ওই যে মানুষটা শুয়ে রয়েছে চিনুনি, ইমানদার বলবে হাযা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই উত্তরগুলো কারা দিতে পারবে? যারা ইসলামের কাজ করছে, কথা ঠিক কিনা? নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করছে, মরণের প্রস্তুতি নিছে, কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের খবর তো নাই। আল্লাহু আকবার কইলে এদিক সেদিক তাকায়, পুলিশ আছে কিনা দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কো আসতে কই, জোরে কইলে যে পুলিশ অ্যারেস্ট করে আবার, বুঝেননি? কিন্তু জয় বাংলা তখন গলাটা ফাড়ায় কয়, কথা কোন ঠিক কিনা? এটার মধ্যে কোনো অলসতা নাই। জয় বাংলা জীবনে যতদিন কইছো, এতদিন খোদার নাম নিলে তুমি আব্দুল কাদের জিলানির মতো ওলি হয়ে যাইতা, কথা ঠিক কিনা? নেতারা তার নেতা কর্মীদের নাম জীবনে যতবার লয়, এতবার খোদার নাম লইলে ওলি হয়ে যাইতো, কথা কোন ঠিক কিনা? ওইটা তো লয় না, লয় দলের নাম, নেতার নাম আর খেতার নাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কে এদের নাম লইয়া লাভ নাই, এরা যেদিন ফলাইব তোদের খবর লইতো না। আর আমি আল্লাহ জীবনে ফলাইতাম না, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, কথা ঠিক কিনা? সব পালিয়ে যাবে, আমি আল্লাহ পলাবো না, আল্লাহ পলাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পলায় না। যারা দলের জন্য পাগল ছিল, দল কই, নেত্রী গেছে, সব গেছে, একটা লোকাল নেতা পর্যন্ত ঘরেতে বাইরে হয় না, কথা ঠিক কিনা? এলো দুনিয়ার ক্ষমতা। আল্লাহ কয় আমার ক্ষমতা, আমি তোমাকে পরিষ্কার বলতে চাই, আমি তোমার মালিক, ক্ষমতায় বসায় আমি, কানদরে নামায় আমি, ইজ্জত দিয়ে আমি, অপমান করে আমি, এই দিন একদিন তোমার, আরেকদিন আমার, ঘুরায়া ফিরাইয়া আনে আমি, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন দিন নয়, আরো দিন আসে, এটা কেউ আনে না, আমি আল্লাহ আনি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দা ও আমার বন্ধু, এই দুনিয়ায় শেষ নয়, আরো দুনিয়া আছে, এই জাহানে শেষ নয়, আরেক জাহান আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মারা যাবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মোল্লা তো সাদ্দাল না, আরো কাম আছে, কি কাম? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, অতঃপর সকলের কাজের পরিণতি সবাইকে বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণতার সাথে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম, অতঃপর তোমাদের কাজের ফলাফল তোমাদেরকে পূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে, বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না, কথা ঠিক কিনা? যে ব্যক্তি জাররা বরাবর নেক আমল করবে, এটাও সে বুঝে পাবে, যে ব্যক্তি জাররা বরাবর বদ আমল করবে, এটাও সে বুঝে পাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বন্দারে তোর রব বন্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কি দিয়ে অহংকার করো? তোমাকে মরতেই হবে, তুমি নি লড়াই করো, তুমি নি বড়াই করো, তুমি নি আইল খাডো, তুমি নি মানুষ জমিন দখল করো, তুমি নি আরেক জমিন, আরেক বেটার জমিনের মধ্যে খোঁড়া মারো, জমিন বিক্রি করছে, দলিল দেয় না, কথা ঠিক কিনা? কারণ বিক্রির টাইমে ছিল ডিসিমল 50,000 টাকা, দলিল দিচ্ছি দেই কই 1 বছর ঘুরাইছে, এখন হয়ে গেছে 3 লাখ টাকা, বেশি নাই, আমি বেশি নাই, বান্ধক দিছি, কথা কোন ঠিক কিনা? এটার ইমান কয়, এটার ইমান কয়। আল্লাহ কাহারে বেঈমান, কাঠের সাথে বেঈমানি, বাঁশের সাথে বেঈমানি, মানুষের সাথে বেঈমানি, এখন শুরু করছস মাটির সাথে বেঈমানি, তোরে মাটি গছবে না। তুই কি জানোস না মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তোরে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোরে ঢুকামো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে আবার তোমাকে আমি আরেকবার উঠাবো, কথা কোন ঠিক কিনা? ওই মাটি যে দখল করছ, 7 তবকা মাটি শুদ্ধা তোমার কাঁধের উপর উঠায় দেওয়া হবে। আল্লাহ নবী কয় মান আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘা জমিন আত্মসাৎ করবে,
তুওয়াকাহুল্লাহু ইলা সাবি আরাদিন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তার গলায় মালা বানায়া দিবে 7 তবকা জমিন পর্যন্ত কিয়ামতের দিন। আর বলবে এবার দেখি তোর কত শক্তি, এবার দেখি তুই কত মাটি বহন করতে পারস। বেঈমানের বাচ্চা, তুই নি মাটিও দখল করতে গেছিলি, বেচ্চাও কয় বেচিস না, বেচ্চাও কয় বেশি নাই, বিক্রি করে বিপদ কাটছে, এরপরে দলিল দিতে রাজি না। আসে না নাই? ও বন্ধু, এগুলো করিও না। আল্লাহ কয় মাটি দিয়ে বানাইছি, মাটির ভিতরে ঢুকামো, মাটির থেকে আবার তোমাকে বের করব। ওই দিন কি করবা? ওই দিন কি জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়া সামনে লেগে দেবে, ইকরা কিতাবাকা, আমলনামা পড়ো, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজে যথেষ্ট। তোমার হিসাবের পাল্লা এখানে লেখা আছে, নিজের হিসাব নিকাশ নিজে দাও। তুমি কত ধোঁকাবাজি করছো এখানে সব লেখা আছে। যেরকম আল্লাহু আকবার। বন্দা তখন কাঁদতে থাকবে, বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা, হে আমার কপাল পোড়া, মালি হাযাল কিতাব, আমলনামার কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব বুঝি এখানে লেখা আছে। একটা কদম পারতে পারবা না। এই জন্য আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ভয়াবহ কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাবে, ফাকাদ ফাজ, সেই ভাম্পার, তার জন্য ভাম্পার, সে সফল ফসল। আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের ভয়াবহ দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে যাইবা, জান্নাতে ঢোকার পারমিশন পাইবা, ফাকাদ ফাজ, তুমি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা হলো ধোঁকা প্রতারণার সামান। কথা ঠিক কিনা? দুনিয়াটা একটা ডাহা মিথ্যাখানা, প্রতারণা। ও বন্ধু, ধোঁকা প্রতারণার জায়গা হলো দুনিয়া। কে মাইরে খারে খাইব, কারে কে ধোঁকা দিয়া কে কারে ঠগায় খাইব, 24 ঘন্টা দান্দা এই দুনিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা খেলাধুলা, ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি, পরকালের জীবন আসল জীবন। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জীবনটা এটা কোনো জীবন না। ও বন্ধু, গাড়িতে চলে অ্যাক্সিডেন্ট হতে পারে, মাঠে গেছো ঠান্ডা পড়তে পারে, কারেন্ট আসছো শর্ট করতে পারে, নৌকায় উঠছো ডুবতে পারে, বাসে উঠছো অ্যাক্সিডেন্ট করতে পারে। কথা কোন ঠিক কিনা? ফ্যানের নিচে শুইছো, ফ্যানটা তোমার মাথার উপরে পড়ে যাইতে পারে, পানি খাইতেছো গিরা লাগতে পারে, ভাত খাইতেছো বিষম খাইতে পারো, সুপারি খাইছো শ্বাস নাতলিতে আটকে যাইতে পারে, দম আটকে তুমি মারা যাইতে পারো, চলতেছো তুমি উষ্টা খাইতে পারো। 24 ঘন্টায় রিফু মরণ তোমার পিছনে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি শুধু ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন আসল জীবন। কথা কোন ঠিক কিনা? পরকালের বাড়ি আসল বাড়ি, পরকালের জীবন আসল জীবন। দুনিয়ার জীবন ক্ষণিকের, দুনিয়ার জীবন কয়েকদিনের বাজান। এই জীবন এখন আছে তখন নাই, তখন আছে তখন নাই। এই জন্য বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন আসল জীবন। কথা ঠিকই না?
দুনিয়া হলো খেলতামাশা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, এখান থেকে বাজান আমাদেরকে বুঝতে হবে হযরতে আল্লাহু আকবার বিখ্যাত আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। ও বন্ধু, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তার রাজধানীতে শুয়ে রয়েছে, তার বাসভবনে একজন বিখ্যাত আল্লাহর ওলি আইসে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বাড়িতে কলিং বেল টিপ দিছে, দরজা খুলছে। কে তুমি? এত রাত্রে কে আইসো? হুজুর আমি একজন বুড়া মানুষ, ফকির, আমি একজন দরবেশ। কোত্থেকে আসছো? আসছি অনেক দূর থেকে, আসছি ওই মধুপুর থেকে। যাইবা কই? জামালপুর যাব। এখানে কেন? গভীর রাত্রে এখন আর আমি পথ চলতে পারি না, একা ভয় লাগে, সুট ডাকাত থাকতে পারে, এই জন্য আপনার মুসাফির খানার মধ্যে একটু ঘুমানোর জন্য আইছি। বাদশাহ ইব্রাহিম কো এটা মুসাফির খানা নয়, এটা আমার প্রাসাদ, এটা আমার প্রাসাদ। কো মুসাফির খানা কোনটা? কো মুসাফির খানা দরজা রাস্তার কিনারে গাঁটলার মধ্যে যায় দেখো টিন সেট ঘর, খাতা কম্বল আছে, ডাইল ভাত পাক করা আছে, খাইতেও পারবা ঘুমাইতে পারবা, ওইটা মুসাফির খানা। আর এখানে যেখানে আসছো এটা আমার প্রাসাদ, এটা আমার প্রাসাদ খানা, প্রেসিডেন্ট ভবন। মিসকিন ডাক দেয়া কয় স্যার এইটা যদি প্রাসাদ হয় ওইটা কি? কয়টা মুসাফির খানা। মিসকিন কম মনে কিছু নিয়েন না, 50 বছর আগে এখানে কে থাকতো? কো আমার দাদা। এরপরে কে ছিল? কো আমার আব্বায়। এখন কে? কো এখন তো আমি। 50 বছর পরে কে থাকবে? কো আমার সন্তানরা থাকবে। মিসকিন ডাক দেয়া কয় স্যার একটা বাড়ির যদি এত মালিক বদল হয় এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না, এটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, কোনো ডিফারেন্স নাই। এটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ ইব্রাহিম স্বর্ণের পালঙে শোয়া ছিল, গড়ায় মাটিতে পড়ে যায়। ডাক দেখো বুঝেছি তুমি কোনো মানুষ নও, তুমি কোনো দরবেশ না, তুমি কোনো ফকির মিসকিন না, তুমি আল্লাহর কোনো দূত, তুমি কোনো ফেরেশতা হইবা। থাকো বাবা, তোমাকে আমার জীবনের উপদেষ্টা বানাবো, তুমি উপদেষ্টা পরিষদের প্রধান হইবা, তুমি থাকো। যেই বলছে থাকো, ফাগাবা, ওই লোকটা অদৃশ্য হয়ে যায়। বাদশা ছটফট ছটফট করতেছে, কি দেখলাম, কি দেখলাম, কি শুনলাম, কে বলল? লোকটাও তো চলে গেল। এইভাবে সময় যাইতে 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 আল্লাহু আকবার, আর ঘুম নাই তার। দূরে গেছে বাথরুমে যায়, অজু গোসল করছে, কইরা শাহী পোশাক পরছে, শাহী মুকুট পইরা, তসবিহ হাতে নিয়া ও দোতলায় উঠে যায়, চেয়ারে বইসা জিকির শুরু করে দিছে। জিকির মারেফতের জিকির। আল্লাহর ফেরেশতা আমার ওয়ার্নিং দিছে। আমি মনে করছি এইটাই প্রাসাদ, এটা প্রাসাদ নয়, এটা মুসাফির খানা। এই কথাটা যে বুঝাইছে ফকির, এটা ফকির নয়, এটা ফেরেশতা। এই জন্য আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য দরবে ইব্রাহিম আদম রহমতুল্লাহ যায় দোতলার উঠে জিকির শুরু করে দিছে। হঠাৎ করে আরেক মুসাফির আইসা ছাদের উপরে দৌড়াদৌড়ি শুরু করছে। ছাদের এই মাথার থেকে ওই মাথায়, ওই মাথার থেকে ওই মাথায় দৌড়ায়। বাদশায় কয় প্রেসিডেন্ট গার্ড তোমরা কোথায়? SS ফোর্সরা কোথায়? কয় আসি স্যার। কুন্ডায় দৌড়ায় ছাদের উপরে দ্রিম দ্রিম শব্দ, ধরে লিয়ে আস। তখন ওই SS ফোর্স যারা প্রেসিডেন্টের গার্ড আসিল ওরা যায় ওই মুসাফিরকে ধরে আনছে। এই তুই এখানে ছাদের উপরে কি করস? ও স্যার আমি মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি। ফইরা ছাদের মধ্যে দৌড়াই, কি খুঁজস? আমি এই আল্লাহু আকবার, এই দেশের একজন ধনী মানুষের গোলাম, আমি এই দেশের একজন ধনী মানুষের গোলাম, এ বলখের প্রসিদ্ধ একজন পয়সাওয়ালার গোলাম। আমি উনার উঁটগুলো চড়াই, সারাদিন উঁটগুলোরে ঘাস খাওয়াইয়াম, রাত্রিবেলায় গোয়াল ঘরে বাইনা বান্ধি। আজকে 100 উঁট লয়ে বাইর হয়েছি সকালে, সন্ধ্যাবেলায় গণ্যা দেখি একটা উঁট কম, 99টা উঁট আমি বাঁধছি। বান্ধে আরেকটা উঁটের সন্ধানে আমি দৌড়াইতেছি। জঙ্গল দেখলাম, নদীর ঘাট দেখলাম, মরুভূমি দেখলাম, কোথাও পাই নাই। অবশেষ আপনার ছাদের উপর আইছি উঁট খোঁজার জন্য। বাদশা ডাক দেখো আহামক, বেকুফ কোথাকার, মাঠে উঁট হারাইলে কি ছাদে পাওয়া যায়? উঠ হারাইছস মাঠে, খুঁজো ছাদে, এটা সংরক্ষিত ছাদ। এখানে কেসি গেট আছে, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে। একটা পিঁপড়া পর্যন্ত হেরায় যাইতে পারতো না। এখানে উঠ কেমনে ঢুকবে? প্রেসিডেন্টের প্রাসাদ। এখানে একটা ইঁদুর পর্যন্ত উড়ার কোনো ব্যবস্থা নাই। এ আস্তা উঠটা কেমনে ছাদের উপর উঠবো? বোকার ঘরের বোকা। এ তোর মতো বোকা এই বলক শহরে আরেকটা নাই। ওই সময় রাখাল ডাক দেখো স্যার, ওই মাঠে উঠ হারাইয়া ছাদে খুঁজলে যদি বোকামি হয়
তাহলে মারেফতের সন্ধান করতে যদি যান, এই অহংকারের পোশাক পরে রাজকীয় মুকুট মাথায় দিয়ে রাজকীয় সিংহাসনে বৈশা আল্লাহর মারেফত তালাশ করা এর চেয়ে ডাবল বোকামির কম নয়। আল্লাহু আকবার। যেই মাত্র রাখাল এই কথা বলছে, বাদশা ইব্রাহিম সাথে সাথে কয়, বুঝেছি বাজান, একটা আগ্রাতে আইসে আমার ওয়ার্নিং দিছে, তুই আইসো শেষ রাত্রিয়া, বুঝছি তোরা এক রাস্তার প্রতীক, ওইটাও ফেরেস্তা তুইও ফেরেস্তা, ওইটা ঘুমাইতে দিল না, তুই তসবি পড়তে দিলে না, বাজান তুই যাইসা, তুই থাক, যাইস না, তোরে আমি উপদেষ্টা বানাবো। ফাগা বা এই লোকটাও গায়েব হয়ে যায়। বাদশা ইব্রাহিম তাড়াতাড়ি নিস্তারায় নামছে, উজু করে নামাজ পড়ছে, নামাজ পড়ে উজির নাজির মন্ত্রী পরিষদ ডাকছে, ডাইকা কলয়া যাও, আজকের থেকে রাজকীয় পোশাক খুলে দিলাম, আলমারির চাবিকাঠি বুঝাইয়া দিলাম, এই বাদশাহীর মসনদ সনদ সব বুঝাইয়া দিলাম, ফাইলপত্র বুঝাইয়া দিলাম, সব লয়া যাও, সব লয়া যাও, সব আমি বুঝাইয়া দিলাম, আর আমি রাজত্ব করব না, আজকের থেকে আল্লাহর মারেফতের সন্ধানে জঙ্গলে রওনা করলাম। সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই উজির নাজিরকে দায়িত্ব বুঝাই দিয়া মোটা কাপড় পইরা সালার একটা ব্যাগ বগলের নিচে লয়ে রওনা করছে জঙ্গলে। গভীর জঙ্গলে যায় দেখে এক আল্লাহর ওলি বৈশা জিকির করে। ইব্রাহিম কয়, হুজুর আপনি কি করেন? কয়, মারেফতের জিকির করি। কয়, আমিও আপনার সাথে জিকির করবো। কয়, বসেন। দুইজন বৈশা জিকির করেন। জিকির করতে করতে ওই আল্লাহর ওলির জন্য খানা আইছে। ইব্রাহিম কয়, খানা কার জন্য আইছে? কয়, আমার। ইব্রাহিমের জন্য আসে না? কয়, আপনারটা এখনো মঞ্জুর হয় না। লোকটা কয়, আসেন স্যার, আপনি আমি আর দুইজনে খাইতে পারবে একজনের খানা, এটা আসমানি খানা, একজনেরটা তিনজনে খাইলেও ফুরাইতো না, আসেন। বাদশা ইব্রাহিম কয়, যার প্রেমে পড়া, যার মহব্বতে পড়া 30 বছরের গতিকে লাতি মাইরে চলে আইছি, উনি যতক্ষণ আমার জন্য স্পেশাল খানা না পাঠাবে এতক্ষণ খানা খাবো না। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ খানা খায় না, জিকির চলছে, তসবি চলছে, আর ফানি দিয়ে সেহরি, ফানি দিয়ে ইফতার চলছে, টানা রোজা চলছে। এইভাবে 7 দিন গেছে, এরপরও খাবার জারি হয় না। রাত্রিবেলা উঠে কো, আল্লাহ, যার প্রেমে পড়ে সব কিছুকে তালাক দিলাম, 30 বছরের গদিকে আমি লাতি মারলাম, তুমি নিয়ে আমার সাথে কথা বলবো না, তুমি নিয়ে আমার ক্ষুদ্রতি খানা খাওয়াইবা না, তোমার জাতের কসম, তুমি না খাওয়াইলে আমি কাহারও দরবারে হাত পাতব না। হাই রে কান্না। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাব তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল তাকব মাব তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাব তোমার দিদার পানে চাইয়া। মারহাবা। আল্লাহরে কানতেছে কানতেছে, নিশিরাস্ত্রে আওয়াজ আসতেছে, ইব্রাহিম কান্দিস না, মারেফতের জায়গায় তোরে স্থান করে দিলাম। আল্লাহু আকবার। এখনে তোমার জন্য খানা যাবে, একটু পরে খাঞ্চা ভরা খাবার আইসে গেছে, খাঞ্চা ভরা বাটি ভরা খাবার আইছে, উনার জন্য আইছে, ইব্রাহিমের জন্য আইছে। দুজন বাটি খুলছে খাবার। ওই আল্লাহর ওলির জন্য মুডা চাউলের ভাত, ফুলকপি দিয়ে রুই মাছ বোনা করছে, জুল করছে, আর পাতলা ডাইল, আর ইব্রাহিমের জন্য মুরগির বোনা। ও বন্ধু, কবুতরের বোনা, আসমানের ঘি দেয়া রান্না, দেশি শিং মাছ, কবুতর ফ্রাই করা, দামি খাবার। ওনারটা কম দামি, ওনারটা বেশি দামি। ওই আল্লাহর ডাক দেখো, আল্লাহ 6 মাস আগের থেকে আমি জঙ্গলে বসাম, আমার ডেলি খাবার দাও মুডা চাউলের ভাত, আর ইব্রাহিমের জন্য তুমি ফুলাও দিছো বিরিয়ানি, কারণটা কি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আমার বুঝু, ও আমার বন্ধু, কান্দিস না, তুমি কৃষকের বলা গ্রাম থেকে আইছো মারেফতের সন্ধানে,
আর আমার ইব্রাহিম 30 বছরের গদিকে লাথি মাইরা জঙ্গল আইছে আমার সন্ধানে। আল্লাহু আকবার। আমার ইব্রাহিম মোটা চাউলের ভাত খায় অভ্যাস নাই, সারা জীবন খোরমা বিরিয়ানি খাইছে, এই জন্য তার উপযুক্ত খাবার। আর তুমি খোরমা বিরিয়ানি 2 দিন খাইলে পেট নষ্ট হইব, গ্যাস্ট্রিক হইব। তুমি যেটা খাইয়া তোমার জন্য ওই ধরনের খাবার। আল্লাহু আকবার। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আপনার রব বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুমকারী নন। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি মারিফতের সন্ধান পাওয়া গেলেন। ওই দিক দিয়ে বলখের মধ্যে দুর্ভিক্ষ চলছে, হানাহানি মারামারি চলছে। সবাই ইব্রাহিম গো খোঁজে। দেশে চাউল ডালের নাম বেড়ে গেছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। সবাই ইব্রাহিমকে খোঁজে। সমস্ত উজির নাজির মন্ত্রীরা গোড়ায় সোয়ার হয়ে বের হয়ে গেছে, ইব্রাহিম রে খোঁজ। প্রধানমন্ত্রী আইসা দেখে ইব্রাহিম নদীর পাড়ে বৈশা, জঙ্গলের মাঝখানে খাল আছে, খাল পাড়ে বৈশা ইব্রাহিম নিজের জামা নিজের হাতে সেলাই করে। উজির আইসা কয়, স্যার সারা জীবন 1 টাইম ইউজ করছেন জামা, একটা জামা আপনি 2 বার পরেন নাই, একবার পরে ফালাইয়া দিছেন। 1 টাইম ব্যবহার করছেন, 2 কোনোদিন ব্যবহার করেন নাই। আর আজকে জঙ্গলে এসে এত গরিব হইছেন, নিজের জামা নিজের গায়ে রাইখা সিলাইতেছেন। আসেন আপনাকে আবার বলখের বাদশা বানাবো, আপনাকে আবার বলখের বাদশা বানানোর জন্য নিতে আইছি। বাদশাহ ইব্রাহিম ডাক দেখো, আবে জমজম খুরদা বুদাম, আবে সুরা কাই খুরাম, পাদশাহী করদা বুদাম, পাসবানি কাই খুনাম। আবে জমজম খুরদা বুদাম, আবে সুরা কাই খুরাম, পাদশাহী করদা বুদাম, পাসবানি কাই খুনাম। ইব্রাহিম আদম কো, উজির এতদিন বলকে মানুষের গোলামি করেছি, এখন আল্লাহ আমার অরিজিনাল রাজত্ব দান করেছে। আগে বলকে 30 বছর মানুষের গোলামি করছি, এরপরও মানুষের মন পাই না, এখন সমস্ত মখলুক আমার গোলামি করে। এই বাদশা কয়, উজির কয়টা কিভাবে কয়, দেখবানি আহম। বাদশাহ ইব্রাহিম জিকির শুরু করে, বাঘ আইসা জিকির শুরু করেছে, বাল্লুক আইসা শুরু করেছে, সাপও জিকির করে। সব হিংস্র প্রাণীরা যারা আক্রমণ করে আর আক্রমণ না করে জিকির করে। বাদশাহ ইব্রাহিমকে দেখছোস নি বাজান, আল্লাহ কিভাবে সমস্ত হিংস্র প্রাণীদের বাদশাহী আমার দান করেছে। বাদশাহ এগুলো দেখায়, আর উজির কয়, এগুলো মনে হয় আপনি আমার কোনো জাদু টাদু দেখাইতেছেন কিনা। বাঘ কেমনে মানুষের সামনে আই, বাল্লুক কেমনে মানুষের সামনে এসে জিকির করে, নিশ্চয়ই কোনো জাদু দেখাইতেছেন। ইব্রাহিম কয়, জাদু না, এটা কারামাত, আল্লাহ দিয়েছে, বলেন আল্লাহু আকবার। উজির কথা হইলে আপনি যে সুইটাতে সিলাই করতেছেন কাপড়, এই সুইটা খালের মধ্যে ফালায় দেন, নদীর স্রোতের মধ্যে। ফালাইছি, যদি আপনি কামেল অলি হয়ে থাকেন, বাদশাহী পায়া থাকেন, তাহলে এবার সুইটা আইনা দেন। সুইটা প্রথম ফালাইছে, এরপরে ইব্রাহিমকে নদীর মাছ রে, ইব্রাহিমের ইব্রাহিমের হাতে আইনা দে। হাজার হাজার মাছ, হাজার হাজার সোনালি সুই, রূপালি সুই লইয়া মাছ পানির উপরে বসে। আমার ডালন আমার ডালন, কয়টা সুই লাগবো, কয় হাজার সুই লাগবো, কয় লাখ সুই লাগবো। আপনি এই লোহার সুই ফেলছেন, আপনাকে সোনার সুই দেওয়ার জন্য আমরা রাজি। সোনালি রূপালি সুই লইয়া মাছ পানির উপরে ভাসে। আল্লাহু আকবার। বাদশাহ এবার উজির কয়, না, এই সুই দিলে কাম হইতো না, এটি তো তেলেসমাত, এগুলো তো জাদু। ওই যে সুতা লাগানো ছিল লেঞ্জার ভিতরে, যেটাতে কাপড় সিলাইতেছিলেন, ওই সুতাওয়ালা মোর্চা পরা সুইটা লাগবে। ইব্রাহিম কয়, নদীর মাছ, আমার সুই আমারে দে। যেই বলছে আমার সুই আমারে দে, সাথে সাথে একটা মাছ ওই সুতা লাগানো সুইটা নিয়ে কিনে এসে ধরেন, আল্লাহর হুকুমে আপনার সুই আপনাকে ফেরত দিলাম। আল্লাহু আকবার। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন
তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালেবিনের মধ্যে লেখে, মারিফত ওয়ালাদের আত্মার ভিতরে আল্লাহ এমন চোখ ফিট করে রাখছে, এই চোখ দিয়ে এমন জিনিস দেখে গো যেগুলো আমরা পাপী বন্ধরা নিজের চর্ম চোখে দেখি না। বলেন আল্লাহু আকবার। তাইলে বন্ধু কি বুঝলাম? বাদশাহ ইব্রাহিম 30 বছরের রাজত্বকে লাথি মাইরাম মারেফতের সন্ধানে দেওয়ানা হইয়া গেছে। আল্লাহ তার 1 সপ্তাহের ভিতরে মারেফতের দন্দান করেছে। বন্ধু এ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বাগদাদ শহরের বিশিষ্ট কুস্তি খেলোয়াড় ছিল, বিখ্যাত কুস্তি খেলোয়াড় ছিল। তার সাথে কুস্তি খেলে কেউ পারত না। আরেকদিন আল্লাহ দরবারে দোয়া করতেছে, হযরতে সাররে শক্তি গো আল্লাহ, এটারে শক্তি দিয়া যেরকম শক্তি বলিষ্ঠ বানাইছ, এটারে মারেফত দিয়াও তুমি বলিষ্ঠ বানাও, মারেফত দিয়ে বলিষ্ঠ বানাও। দোয়া করে বলছে সিররে শক্তি এক্কে দোয়া পায়ে কি হয়ে গেছে? জুনায়েদ বাগদাদি হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম আল্লাহ ডাক দেখো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর তোমাদের কর্মের ফল তোমাদেরকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই দিন যাররা বরাবর ভালো কাজ করলেও ফল পাইবা, মন্দ কাজ করলেও ফল পাইবা। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই দিন নেকির পাল্লা যার বাড়ি হবে সে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, ওগো নবী জানেননি হাবিয়া কারে কয়? নবী কো আমি জানি না। আল্লাহ কো নারুন হামিয়া, বিদগ্ধ আগুন, দগ্ধময় আগুন, এইটাই হাবিয়া দুজক। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের ওয়াজের জন্য, নসিহতের জন্য সারা রাত ওয়াজ শোনা লাগে না, একটা সংক্ষিপ্ত ওয়াজ মনে রাখলে হয়। সেটা হলো কাফা বিল মাউতে ওয়াইজা, মৌতের স্মরণে উপদেশদাতা হিসাবে যথেষ্ট। মানুষ যদি বিশ্বাস করে আমাকে মরতে হবে, মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ আমারে থাকতে দিবে না, মানুষ যদি বিশ্বাস করে দুনিয়াটা আমার থাকলেও জায়গা কিন্তু 3 হাতে হবে আমার জন্য, এছাড়া বেশি জায়গা আমার হবে না। আমি প্রেসিডেন্ট হই, 22 তলায় থাকে অথবা 5 তলায় থাকে, জায়গা আমার জন্য 3 হাত। এই কথাটা যদি কার বুঝে আসে তাহলে আর অন্য কোনো ওয়াজের দরকার হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৌতের স্মরণ বেশি বেশি করো। যে মৌত তোমার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৌতের স্মরণ তুমি বাড়াও। ও বন্ধু, পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছে, এমনে বাজান কান্দিয়া কান্দিয়া চোখের পানি দিয়ে বুক বাসাইছে। রাতভর আমরা ঘুমাই, তারা রাতভর কান্দে। কথা কোন ঠিক কিনা? মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব চরমনার জবান থেকে শুনেছি, আমার আব্বা জানে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি চরমনার ময়দানে উনি আল্লাহর কুতুব ছিলেন। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বর্তমান চরমনার পীর সাহেবের যিনি বাবা ছিলেন, উনার মুখ থেকে শুনছি, বলছেন উনার দাদার ঘটনা। উনি বলেন, আব্বা জান ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় ফাইনা, গুরুস্থানে গেছি, আল্লাহু আকবার, নদীর ঘাটে গেছি ফাইনা, ওযুখানায় ফাইনা, গোসলখানায় ফাইনা, কুতুবখানায় ফাইনা, মসজিদে তাহাজ্জুদ পড়েনি সেখানেও ফাইনা, কোরআন শরীফ পড়েনি ফাইনা, কোথাও ফাইনা। সর্বশেষ যায় দেখি গুরুস্থানের মাঝে বৈশা কান্দে। দৌড়ায় গেছে, যায় দেখি নিম গাছের তলায় বাসুবের নিচে একটা ফিরে দিয়া একটা পাতলা গেঞ্জি গাও দেওয়াম, একটা 5 কলি টুপি মাথায় দেওয়াম। আল্লাহু আকবার। ওই নিম গাছের তলায় বৈশা একটা ফিরা নিয়ে ভালো করে বইছে। পুষমাসা শীত, কুয়াশায় ঢাকা, খেতা কম্বল দেওয়া থাকা যায় না, অথচ তিনি উদাম একটা পাতলা গেঞ্জি গা দেওয়া, একটা 5 কলি টুপি পরা, গুরুস্থানের দিকে সোজা ছায়া কানতেছে, আমার প্রাণ পাখি রে, আমার
আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার পাখি চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গড়, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহর যখন কাঁদতেছে, বাড়ির মানুষজন টর্চ লাইট লইয়া যে যেদিক পারে খুঁজতেছে, পায় না কোথাও, পায় না কোথাও। বাথরুমেও নাই, গোসলখানাও নাই, অজুখানাও নাই, মসজিদেও নাই, নদীর ঘাটেও নাই। আওয়াজ শোনা যায় কান্নার গুরুস্থানে। দূর হয়ে গেছে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, উনিও বিখ্যাত বলি ছিলেন, বুজুর্গ। আব্বাজানকে কোলে লইছি, দেখি সমস্ত শরীরটা মরণের বয়ে ঘাম দিয়া সাপের মতো পিছলা হয়ে গেছে। আমরা মোটা কাপড় পরেও থাকতে পারে ঠান্ডা, আর আল্লাহ ওনার ভিতরে মৌতের বয়, কবরের বয় এমন ঢুকাইছে, এই কুয়াশার মধ্যে বইসেও মর গাম দিয়া দিছে, শরীর পিছলা হয়ে গেছে। আব্বারে কোলে লই, আব্বা ফিসলায় ভরে যায়, কোলে লই ফিসলায় ভরে যায়। আমি বলছি, আব্বা যান আপনি অন্ধকার কুয়াশার মধ্যে জঙ্গলে বৈশা কান্দেন, আপনার কি একটু ভয় লাগে না? ইসাক সাহেব রহমতুল্লাহ ফুতরে, এই জঙ্গলে যদি ভয় লাগে কবরে কেমনে থাকবো রে? এখানে তো ডাক দিলে মানুষ আইব, কবরে তো ডাকলেও কেউ শুনবি না। আল্লাহু আকবার। তোরা আমার নিতে আইসো, যেখানে আমি ভয় পালে ডাক দিলে লোক আসবে, টর্চ নিয়ে আসবে, লাইট নিয়ে আসবে, লাঠি সোটা নিয়ে আসবে, কিন্তু কবরে সারাদিন চিল্লাইলেও তো তুমি শুনবা না। আমারে কানতে দে, আমারে নিস না, আমি কানব। আল্লাহু আকবার। না আব্বা যান, এখানে একা রাত্রিবেলা আপনি দিনে আইসেন না, এবার চলেন। আপনার কি ভয় লাগে না? আল্লাহর কান্দে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি ছাড়িয়ে জংলায় তাকি তো, গরবারি ছাড়িয়ে জংলায় তাকি তো। আল্লাহু আকবার। আল্লাহর কানতে যার আমার মাওলার সাথে কথা কইতে দে, আমি জামুনা জোর করে নিয়ে যায়, আবার পিছলায় পড়ে যায়, আবার গজল টান দে, চিনলে না চিনলে না রে মন, চিনলি না কত মায়ার মালিক তারে চিনলে না। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু মৌতের স্মরণ বাড়াও। আল্লাহ নবী বলেন, ইন্নি আমি ডেলি 100 বার মরণে স্মরণ করি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু মরণকে স্মরণ করা, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মউত, দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৌতের স্মরণ বাড়াও, দেখবা জীবন ঠিক হয়ে যাবে বাজান। মানুষ যদি জানে মল্লে হিসাব দিতে হইব, মল্লে সম্পদের হিসাব দিতে হইব, মানুষের পাওনা দিতে হবে, গালি দিয়েছে জবাব দিতে হবে, সমস্ত কিছুর যায় খোদার দরবারে দিতে হবে, মানুষ জীবনেও পাপ করবে না। কথা ঠিক কিনা? এই কোরআন, এই হাদিস, এই সব কিছু একটাই, মরণের পরের জিন্দেগির প্রস্তুতি নেওয়ার জন্য রে বাজান। এই জন্য এই মাদ্রাসা 2 দিন ব্যাপী মাহফিল করেছে। উলামায়ে কেরাম এই কথাটাই বলছে, মরণের প্রস্তুতি গ্রহণ করো। আজকে মরণের প্রস্তুতি নাই, বুঝ নাই, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, ইসলাম বুঝি না, নমাজ বুঝি না, রোজা বুঝি না, মনের গোলামি করতেছি, নফসের গোলামি করতেছি। এই জন্য নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করে দিতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সময় আছে,
একটা মেয়েকে মাদ্রাসায় পাঠাও, একটা মেয়ে যদি দিনদার হয় পুরো ফ্যামিলিটা দিনদার হয়ে যাবে। এই মেয়েটা যে ঘরে ঢুকবে তার স্বামী দিনদার হবে, বাসুর দিনদার হবে, শ্বশুর দিনদার হবে, দেবর দিনদার হবে, ননদ দিনদার হবে, শাশুড়ি দিনদার হবে, পুরা মহল্লাটায় দিনদার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? স্কুল কলেজে একটা মেয়েকে পড়ায়া আইএ পাস বিএ পাস করায় লাখ লাখ টাকা খরচ করার পরে আবার বিয়া দেওয়ার টাইমে 5 লাখ টাকা যৌতুক দিতে হবে, ফার্নিচার দিতে হবে, ফ্রিজ দিতে হবে, মোটরসাইকেল। কিন্তু একটা মেয়েকে অল্প পয়সা খরচ করে মাদ্রাসায় পড়াও বাজান, মাদ্রাসা পড়াও, অল্প পয়সা খরচ হবে। একটা দিনদার ছেলে আইসা তোমার মেয়েটাকে নিয়ে যাইবে, একটা সুতাও দিতে হবে না। ঠিক কিনা? আমাদের মেয়েরা, আমাদের মাদ্রাসার মেয়েরা একদিক দিয়ে দাওরা পড়ে, দাওরা পড়ার আগে সরবেকায়ের বছরে বিয়ে হয়ে যায়, কুতুরির বছরে লয়ে যায়। দিনদার খুঁজে মানুষ, দিনদার খুঁজে। ব্যাংকার, মাস্টার, আর্মি, বিডিআর রাখো হুজুর। স্কুলের মেয়েরা শেষ, এক একটা মাইয়া 3টে 4টে করে মোবাইল ব্যবহার করে, বা হাজার হাজার ছেলেদের সাথে তাদের কথা হয়। এদেরকে বিয়ে করে নিরাপদ না। এখনো সময় আছে, মাদ্রাসার মেয়েরা নিরাপদ। আমাদের কাছে আসে মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমাদের এই মাদ্রাসাগুলোতে মেয়েদেরকে মোবাইল ইউজ করতে দেওয়া হয় না। ওদের গার্জিয়ানের সাথে শিক্ষিকার মোবাইলে কথা বলে। কথা কোন ঠিক কিনা? শিক্ষকের মোবাইলে কথা বলে, শিক্ষিকার মোবাইলে কথা বলে। আসরের পরে গার্জিয়ানের সাথে দেখা করতে হয়, পরপুরুষ দেখা করতে দেয় না। খালতো ভাই, তালতো ভাই, বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড মাদ্রাসার মধ্যে জুতার বাড়ি এখানে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা? যার কারণে আমাদের এই ফুলগুলো যেভাবে ফুটে, এই কলিগুলো যেভাবে ফুটে, নিরস্পট থাকে, এখানে কোনো সুত লাগে না, কেউ ধরতে পারে না, ছুঁইতে পারে না, ছাড়তে পারে না। এই জন্য নির্কলঙ্ক হয়। বাচ্চাদেরকে নেওয়ার জন্য কাস্টমার বেশি। ঠিক কিনা? আর যারা বাস, যারা ওপেন আড্ডা দিতেছে, বয়ফ্রেন্ড আছে 5টা, বুঝেননি? বয়ফ্রেন্ড কিতা? মহিলা আবার বয়ফ্রেন্ড থাকবো, কয় এটা ছেলে বন্ধু। বয়ফ্রেন্ড মানে কি বন্ধু? মেয়ের জন্য আবার ছেলে বন্ধু কেমনে? এটা হারাম বন্ধু। এই কুত্তুনির সাথে কুত্তা যেমনে ঘুরে, মাইয়ার সাথে বয়ফ্রেন্ড এমনি ঘুরে, কাতিমাসা কুত্তার মতো। কথা কোন ঠিক কিনা? কুত্তা যেমনে সুযোগ পাইলে সাইড চালায়, বয়ফ্রেন্ডে থয় না, সময় পাইলে ছাড়ে। কথা ঠিক কিনা? এই জন্য এদেরকে বিয়ে করতে রাজি না। আল্লাহু আকবার। মাদ্রাসায় মেয়েগুলো ফুলটা যেমনে ফুটে, এইভাবে ফাঁফড়িগুলো পর্যন্ত কেউ ধরে না, নির্কলঙ্ক নির্কুষ্ট থাকে। এই মেয়েগুলো নামাজ পড়ার কারণে, হাদিস কোরআন পড়ার কারণে, পর্দায় থাকার কারণে, মেয়ে যদি কালো হয়, পর্দায় থাকতে থাকতে নূর আইসা যায় চেহারায়। কথা কোন ঠিক কিনা? আর যেটি রইদে ঘুরে, মাঠে হাঁটে, নদীর পাড়ে ঘুরে, এটি সুন্দরী থাকলেও রইদের স্পিডে ছেলেদের চোখের নজরে চেহারা জলসে যায়, বিভিন্ন গোডা ফাটা উঠে, এটি দেখতে আর পছন্দ হয় না। কথা ঠিক কিনা? এই জন্য কে নিয়ত করছেন একটা মেয়েকে আলেমা বানাইবেন? হাত বাড়ান। আল্লাহ কবুল করে, জোরে আমিন।